আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ঈমানের উপর রেখেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাখো কোটি দুরুদ ও সালাম জানাই রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে পুরুষ ভাইরা বাড়িতে অথবা মসজিদে মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করবেন, তার সঠিক একটি নিয়ম আমি আপনাদেরকে জানানোর জন্য হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। মূল কথায় আসা যাক। নামাজ আদায় করার পূর্ব শর্ত পবিত্রতা অর্জন করা। আপনি প্রথমত অজু করবেন। প্রিয় ভাইয়েরা, আপনি সারা জীবন অজু করছেন, হয়তো আপনার অজুর শিক্ষার মধ্যে ভুল আছে। আমার চ্যানেলেই পূর্ণাঙ্গ অজু শিক্ষার 2টি ভিডিও দেওয়া আছে। যে কোনো একটি ভিডিও আপনি দেখবেন, অবশ্যই পূর্ণাঙ্গ অজু শিখতে পারবেন সহি শুদ্ধ নিয়মে। তাহলে আপনি অজু করলেন, অজু করে পবিত্রতা অর্জন করার মাধ্যমে আপনি জায়নামাজে দাঁড়াবেন। জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পাঠ করবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জায়নামাজের দোয়া পাঠ করা শেষ। মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজের নিয়ত পাঠ করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সালাতিল মাগরিবি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাআবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলছি, হাতটা এভাবে, আঙ্গুলগুলো কেবলার দিকে থাকবে। কেবলা, এটা সবসময় মনে রাখতে হবে, আঙ্গুলগুলো কেবলার দিকে থাকবে, হাত কান পর্যন্ত। পুরুষ ভাইরা কান পর্যন্ত হাত উঠাবেন, আল্লাহু আকবার বলে কনিষ্ঠ আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল কবজির এখানে ধরবেন। এই যে 3টা আঙ্গুল উপরে ছেড়ে দেন, এই পর্যন্ত এইভাবে ধরবেন। এইভাবে নাভির উপরে আপনার হাত থাকবে। এরপরে পাঠ করবেন সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপর অন্য একটি সূরা মিলাতে হবে। ধরে নিন আপনি সূরাতুল কাউসার জানেন, তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরাতুল কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সহিহ উচ্চারণে 3 বার। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার সহিহ উচ্চারণে। আল্লাহু আকবার বলে বসবেন। 2 সেজদার মাঝখানে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। 3 বার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। যেহেতু প্রথম রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে দিয়েছি, এই রাকাতে আর সূরা ফাতিহা তেলাওয়াত না করলাম, অন্য একটি সূরা মিলাবেন। ধরে নেওয়া যাক আপনি সূরাতুল ইখলাস জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ শেষ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম সহিহ শুদ্ধ উচ্চারণে 3 বার পাঠ করবেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পাঠ করবেন রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপর আল্লাহু আকবার বলে যথারীতি সেজদায় যাবেন। সেজদার তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার সহিহ উচ্চারণে। আল্লাহু আকবার বলে বসবেন। দুই সেজদার মাঝখানে যে দোয়া আছে দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি। আল্লাহু আকবার বলে সেজদা আদায় করবেন। তাসবিহ পাঠ করে আল্লাহু আকবার বলে বসবেন। বসে তাশাহুদ পাঠ করবেন। প্রথম বৈঠক শুধু তাশাহুদ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। তৃতীয় রাকাত শুধু সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করে আল্লাহু আকবার বলে রুকু করবেন। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠে দাঁড়িয়ে আবার আল্লাহু আকবার বলে সেজদা, অর্থাৎ দুটি সেজদা যথারীতি আদায় করে পাঠ করবেন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা। তাশাহুদ: আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। ডানে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে বলবেন আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এরপর যত নামাজের পর যে তাসবিহ আছে এগুলো পাঠ করবেন। আশা করি প্রিয় ভাই, আপনার মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ম আমি সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন।